আচ্ছা, এখন ভালো আছো তো? তুমি খুশি আছো তো? যেখানে আছো, যার সাথে আছো, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমার থেকে দূরে সরে যেতে, আমার জীবন থেকে চলে যেতে, এটাই তো চেয়েছিলে। কিভাবে তুমি চলে গেলে আমাকে ছেড়ে, সে মানুষটাকে ছেড়ে যাকে তুমি বলতে ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যাব না। আচ্ছা, সে কি তোমায় যত্ন করে আমার মতো? সে কি তোমায় আমার মতো করে ভালোবাসতে পারে? হয়তো ভালোবাসতে পারে, তাই তো তুমি আমায় ছেড়ে চলে গেছো। আসলে কি বলতো, কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন আমরা একটা মানুষকে যতটাই ভালোবাসা দিই না কেন, সেটা কোনো না কোনো ভাবে তার কাছে কম মনে হয়। কখনো কখনো অসম্ভব ভালোবাসার পরও সেটা অপূর্ণ থেকে যায়। আচ্ছা, সত্যি করে বলো তো, ভালো আছো তো তুমি? সে কি পূর্ণ করতে পারছে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে? যদি তুমি তার কাছে ঠিক সেই সব কিছু পেয়ে থাকো যেটার জন্য তুমি আমাকে ছেড়ে তাকে বেছে নিয়েছো, তবে আমি খুশি আছি তোমার জন্য। কারণ তুমি সেটা পেয়েছো যেটা তুমি চেয়েছিলে, আর আমি হয়তো সেটাই পেয়েছি যেটা আমি পাওয়ার যোগ্য ছিলাম। সেটা হলো না বলা কিছু চাপা কষ্ট। কারণ সব শেষে আমরা সেটাই তো পাই, তাই না, যেটা আমরা ডিজার্ভ করি। সেটা সুখ হোক কিংবা দুঃখ, পূর্ণতা হোক কিংবা অপূর্ণতা। কিন্তু কখনো কখনো আমি একটাই কথা বুঝে উঠতে পারি না, ভগবান আমার ক্ষেত্রে কেন সঠিক বিচার করে না? কেন ভালোবাসা একজনের থাকে আর কষ্ট অন্যজন দিয়ে যায়? কিভাবে মানুষ ভুল করেও সুখী থাকতে শিখে যায়, আর কেউ সঠিক করেও শুধুমাত্র দুঃখটা পায়? জানি না এটা কেন হয়। মানুষ অচেনা থেকে চেনা হয়, আবার ঠিক আগের মতো অচেনা হয়ে যায়, আর অচেনা হয়ে নিজেরা তো বদলে যায়। আর আমাদের একটাই প্রশ্ন মনের ভেতর চলে, আমার ভালোবাসায় অভাবটা কি ছিল? মানুষ এটা কেন বোঝে না যে একজনকে ভুলে যেতে বললেই সবকিছু ভুলে যাওয়া যায় না। ব্রেকআপ তো একটা শব্দ মাত্র, যতটা ছোট শব্দ ঠিক ততটাই বেশি কষ্ট দিয়ে যায়। হয়তো অনেকে এটা পেরিয়ে আসতে জানে, কিন্তু কিছু কিছু মানুষ যারা এই ব্রেকআপের পর আর এই ছোট্ট শব্দটা থেকে বেরোতে পারে না। মুহূর্ত, গল্প, স্মৃতি এতটা সুন্দর হয় যে সেসব থেকে তারা আর বেরিয়ে আসতে পারে না। বারংবার সেই সব কিছু তাদের কষ্ট দেয় সারাটা জীবন ধরে। কিন্তু বড় কথা এটাই যে আগেও আমার কাছে তুমি খুশিটাই ছিলে, এখনো আমার কাছে তোমার খুশিটা সবার আগে। আর যখন তুমি খুশি আছো কারোর সাথে, তবে আমি তোমার খুশিতে খুশি। আমি তোমার এই সুখের জীবনে বাধা হব না কখনো। শুধু এটাই দেখতে চাই যে তোমার হাসি মুখটা যেন সব সময় অটুট থাকে, তোমার চোখে যাতে জল না আসে। তবুও আমার চোখের জল কিভাবে দেখবে তুমি? ভালো থেকো, যার সাথে আছো তার সাথে সব সময় সুখে থেকো। তোমার নতুন জীবন ভালো কাটুক তোমার নতুন প্রিয় মানুষের সাথে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।